নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাস থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে, অর্থাৎ সলভ করে দেবো তোমাদের। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1 নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করার আগে তোমাদেরকে সিলেবাস এবং প্রশ্নের কাঠামো অর্থাৎ প্রশ্নের বিন্যাস কীরকম বা নম্বর বিভাজন কীরকম সেটা একটু বলছি। 4 নম্বর অধ্যায় রয়েছে সম্ভবত ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। এখান থেকে 2টি MCQ প্রশ্ন, 2টি ACQ প্রশ্ন, 2টি 2 নম্বরের প্রশ্ন, 2টি 3 নম্বরের প্রশ্ন এবং 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। এবং 5-এ রয়েছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। এখান থেকে 4টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি ACQ প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং 2টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, এই বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো একটু ভুল আছে, এটা কিন্তু একটি করে হবে, বুঝতে পেরেছ? যে কোনো একটি করে 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। আর এটাও একটি হবে সম্ভবত। 3 3 9, 15 9, 15 5 14 24। একটু প্রশ্নের বিন্যাসটা একটু ডিস্টার্ব আছে এখানটায়, বুঝতে পেরেছ? কিন্তু 5 মার্কে একটি করে দিতে হবে, বুঝতে পেরেছ? এটাও 3 3 9 হতো। একটু দেখে নাও। আচ্ছা, জাতীয়তাবাদী প্রাথমিক বিকাশ, এখান থেকে 4টি MCQ প্রশ্ন, 4টি ACQ প্রশ্ন, 2টি 2 নম্বরের প্রশ্ন এবং 2টি 3 নম্বরের প্রশ্ন এবং 1টি 5 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। এই করে তোমাদের মোট 50 নম্বরের উত্তর দিতে হবে। ওকে, এবার লক্ষ্য করো, সলভ করছি আমি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে সূর্যাস্ত আইন যুক্ত ছিল, অপশান সিতে চিরস্থায়ী বন্দোবস্ত। 2 নম্বরে ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, অপশান এতে রিষড়ায়। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল, অপশান বিতে রেলপথ। পরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, অপশান এতে 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজের একজন নেতার নাম হল, অপশান সিতে মহাদেব গোবিন্দ রানডে। 6 নম্বরে দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয়, অপশান এতে রেঙ্গুনে। 7 নম্বরে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন, অপশান বিতে বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, 8 নম্বরে বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন, অপশান এতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 9 নম্বরে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, অপশান বিতে 1906 খ্রিস্টাব্দে। 10 নম্বরে বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, অপশান এতে যুগান্তর। 2-এর দাগে ঠিক না ভুল লেখো যে কোনো 5টি। প্রথমে রয়েছে দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল, ঠিক। 2 নম্বরে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, ঠিক। 3 নম্বরে তিতুমিরের নেতৃত্বে নাগরের বেড়িয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়, এটাও ঠিক। 4 নম্বরে লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হল চক্রবর্তী রাজা গোপালাচারী লিখবে। তার 5 নম্বরে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, এটাও ভুল। দাদাভাই নৌরোজি হবে। তারপরে 6 নম্বরে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন, এটা ঠিক। এরপরে লক্ষ্য করো কি রয়েছে।
3 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একই রয়েছে কার আমলে ভারতের রেলপথ নির্মাণের সূচনা হয়? লর্ড ডালহৌসির আমলে। 2 নম্বরে সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? দাদাভাই নওরোজি। 3 নম্বরে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী। পরে 4 নম্বরে রয়েছে নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে? দীনবন্ধু মিত্র। 5 নম্বরে বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? 1906 সালে। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে সূর্যাস্ত আইন কাকে বলে? লক্ষ্য করো, সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে। এখান থেকে শুরু করবে, পরপর সূর্যাস্ত আইন চালু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? এই যে অবশিল্পায়ন কাকে বলে বলতে, এই যে অবশিল্পায়ন এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে। দেখে নাও, উত্তরটি সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, লিখবে ভালোভাবে লিখবে, তোমরা বুঝতে পেরেছ? বিলুপ্তি ও অবশিল্পায়নের জন্য দায়ী ছিল, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, দিকু কাদের বলা হতো? সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু নামে অভিহিত করত। তাহলে এই যে কির বদলে এখানে দিকু হবে। সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু নামে অভিহিত করত বা দিকু বলা হতো। 5 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে টিকা লেখো, সম্পদের বহির্গমন। লক্ষ্য করো, ড্রেন থিওরি বলতে বোঝে ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে। এখান থেকে শুরু করবে। 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ, এতটা লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো, জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে ছিলেন, এখান থেকে শুরু করবে, খ্যাতির কারণ লিখবে। সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 3 নম্বরে টিকা লেখো, সভা সমিতির যুগ। এই যে এখান থেকে শুরু করে, ইংরেজি ঔপনিবেশিক শাসনের নতুন ভূমি। এখান থেকে ইংরেজি এখান থেকে শুরু করবে, সভা সমিতির সমূহ, পরপর লিখে নেবে। সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে সতীদাহ বিরোধী আন্দোলনে রামমোহন রায় এবং বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। প্রথমে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করছি, তারপরে বিদ্যাসাগরের অবদান আলোচনা করছি। বুঝতে পেরেছ? পরপর দুটো প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, একই প্রশ্নের দুটো পার্ট। এই যে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা 19 শতকে পাশ্চাত্য, এখান থেকে শুরু করবে, পরবর্তীটা সুন্দর করে লিখে নেবে। রাজা রামমোহন রায় ও সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, রামমোহন রায়ের উদ্যোগ, শাস্ত্রের উদ্ধৃতি, জনমত গঠন, আইন প্রণয়ন, অবদান। এই যে অসবর্ণ বিবাহের সমর্থক, এতটা পর্যন্ত লিখবে। এরপরে বিধবা বিবাহের প্রবর্তনে বিদ্যাসাগরের ভূমিকা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখান থেকে শুরু করবে। শাস্ত্রের উদ্ধৃতি, জনমত গঠন, আইন প্রণয়ন, আন্দোলন শুরু করেন, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। ভারত ছিল ব্রিটেনের ঔপনিবেশগুলির মধ্যে অন্যতম প্রধান উপনিবেশ, এখান থেকে শুরু করবে, পরপর লিখবে। এই যে হিসেবে বর্ণনা করা হতো, এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে রয়েছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টাভিয়াম হিউমের বিশেষ ভূমিকা ছিল, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। প্রথমত দ্বিতীয়ত হিউম ব্যতীত জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। কথা অনস্বীকার্য, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানা লেখো। প্রথমে স্বদেশী আন্দোলন, তারপরে বয়কট আন্দোলন দেখাচ্ছি। এই যে স্বদেশী আন্দোলন লক্ষ্য করো, যে এখান থেকে স্বদেশী হলো, এখান থেকে শুরু করবে। আন্দোলনের উদ্দেশ্য, শিল্প, দেখানো উত্তরটি পরপর। শিক্ষা, অ্যান্টি সার্কুলার সোসাইটি, স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান,
জাতীয়তাবাদ প্রবল হয়ে ওঠে, এতর মধ্যে লিখবে। এরপর রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলন, এই যে 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই এখান থেকে শুরু করবে। এত মধ্যে লেখা, পরে অংশ দেখাচ্ছি, লক্ষ্য করো। বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে, এতর মধ্যে লিখবে। প্রথমে সিলেবাসটা একটু ভুল বলা হয়েছে, লক্ষ্য করো। এই যে ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র, এখান থেকে দুটি 1 মার্কের প্রশ্ন উত্তর দিতে হবে, এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে, দুটি এসকিউ প্রশ্ন উত্তর দিতে হবে, একটি 2 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে এবং একটি 5 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। 5 নম্বরে রয়েছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, 4টি এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে, 4টি এসকিউ প্রশ্ন উত্তর দিতে হবে, একটি 2 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে, একটি 5 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এখান থেকে 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে, 4টি এসকিউ প্রশ্নের উত্তর দেবে, একটি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, একটি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে তোমাদের মোট নম্বর বিভাজন, এটা হচ্ছে 15 হবে, এখানে একটু ভুল রয়েছে, লক্ষ্য করো। এখানে 15 হবে, তারপরে এখানটায় 9 হবে, আর এখানটা হচ্ছে 6 হবে, লক্ষ্য করে। এবার 10 10 20, 6 26, 9 35, 15 50, মোট 50 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। বুঝতে পেরেছো? এবার প্রথমে একটু ভুল বলা হয়েছিল, এই জন্য তোমাদের সবাইকে দুঃখিত, তোমাদের সামনে সরি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।